আপনারা দেখছেন আল মসজিদ আন-নববীর সেই পবিত্র প্রাঙ্গণ যেখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারক অবস্থিত। এই স্থানটি কেবল স্থাপত্যের দিক থেকেই নয় বরং আত্মিক প্রশান্তি। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে এসেছি তুর পাহাড়ের পাদদেশে। আপনারা আমার পেছনে দেখতেই পাচ্ছেন পাহাড়টি কতটা সুন্দর এবং এর বিশালতা সত্যিই মনোমুগ্ধকর। আল্লাহ পাকের অশেষ রহমতে এবং উসিলায় আমি আজকে মদিনা শরীফের এই পবিত্র আঙিনায় উপস্থিত হতে পেরেছি। এখানকার পরিবেশ এবং প্রশান্তি আমি আজকে ধন্য। আজকে কাবা শরীফের সামনে আসতে পেরেছি, খুব ভালো লাগতেছে। যারা আসতে চান তারা মন থেকে কমেন্টে আমিন লিখে যাবেন। আল্লাহ যেন আপনাদের সবাইকে এখানে আসার তৌফিক দান করেন। হে রব্বুল আলামিন, যারা অসুস্থ এবং বিপদে আছে তাদেরকে তুমি হেফাজত করো, সবাইকে ভালো হওয়ার তৌফিক দান করো। যারা অন্ধকার কবরে শুয়ে আছে তাদেরকে জান্নাত নসিব দান করো, আমিন। এই হলো জমজম পবিত্র পানি। এই পবিত্র পানি পান করলে অনেক উপকার পাওয়া যায় এবং এটি আত্মাকে প্রশান্ত করে। তাই সবাই শ্রদ্ধা ও বিশ্বাসের সাথে এই পানি পান করবেন। হে আল্লাহ, আজকে পবিত্র শুক্রবার, পবিত্র জুম্মার নামাজের দিন, সবাইকে তুমি ক্ষমা করে দাও, মাফ করে দাও, সুস্থতা দান করে দাও, আমিন। হে রব্বুল আলামিন, যারা পবিত্র কাবা শরীফে হজ করতে আসতে পারে না তাদেরকে দ্রুত আসার তৌফিক দান করুন এবং আমাদের সবাইকে সুস্থ ও সুন্দর থাকার তৌফিক দান করুন, আমিন। হে রব্বুল আলামিন, আমাদের মা বাবা এবং আত্মীয় স্বজন যারা অন্ধকার কবরে শায়িত আছেন তারা সেখানে কেমন আছেন আমরা জানি না, আপনি তাদের কবরের আযাব মাফ করে জান্নাতুল ফেরদৌস দান করুন, আমিন। প্রিয় নবীজির কাবা শরীফের দিকে তাকিয়ে আজ হৃদয় ভরে গেল। আপনারা যারা এই পবিত্র দৃশ্য দেখছেন তারা কমেন্টে সুবহানাল্লাহ বা আমিন লিখে আপনাদের ভালোবাসা ও ভক্তি প্রকাশ করুন। হে রব্বুল আলামিন, অন্ধকার কবরে যারা শায়িত আছেন, বিশেষ করে শহীদ ভাইরা, আপনি তাদের কবরের জীবন শান্তিময় করুন। হে আল্লাহ, তারা কেমন আছেন অন্ধকার কবরে, আপনিই তো জানেন তাদের সকল অবস্থা। হে আল্লাহ, দুনিয়ার সবাই তো আমরা পাপী, কোনো না কোনো খারাপ কাজ আমরা করে ফেলি। কিভাবে তোমার কাছে এই খারাপ কাজ থেকে মুক্তি পাবো? আমাকে সঠিক পথ দেখাও এবং ক্ষমা করো। হে আল্লাহ, আমি তোমার নাফরমান শয়তানকে পাথর নিক্ষেপ করলাম, তুমি আমার এই আমলকে কবুল করো। হে কাবা শরীফের সামনে দাঁড়িয়ে আমি বলছি, আমি সবচেয়ে পাপী মানুষ। হে আল্লাহ, আমি অনেক পাপ করেছি, তুমি আমাকে ক্ষমা না করলে আর কে করবে? তুমিই দয়ালু। সূরা আদ-দুহা হলো প্রশান্তির এক অনন্য উৎস। আল্লাহ তাআলা যখন প্রিয় নবীজিকে সান্ত্বনা দিয়েছিলেন তখন এই সূরাটি নাজিল হয়। এটি আমাদের শেখায়, হে আল্লাহ, আমরা পৃথিবীর মানুষ সবাই গুনাহে ভরপুর হয়ে গেছি, তুমি যদি আমাদের মাফ না করো তবে আমাদের আর কে ক্ষমা করবে? দয়া করে তুমি আমাদের সবাইকে ক্ষমা করে দাও। প্রিয় ভাইরা, এই বিশাল পৃথিবীর প্রকৃত নেতা কে তা কি কখনো ভেবেছেন? প্রকৃত নেতা তিনিই যিনি মানবতাকে ভালোবাসেন। হে আল্লাহ, তোমার পবিত্র কাবা শরীফ আমি চুম্বন করলাম, আমার সকল গুনাহ মাফ করে দাও এবং আমার মা বাবা ও আত্মীয় স্বজন সহ সবার গুনাহ মাফ করে দাও। সূরা তাব্বাত ইয়াদা বা সূরা আল-লাহাব আমাদের শিক্ষা দেয় যে অহংকার এবং বিদ্বেষের পরিণাম অত্যন্ত ভয়াবহ। এটি কেবল, হে আল্লাহ, আমি কত পাপ করেছি তা আমি জানি না, তুমি সবকিছু জানো, আমার হৃদয়ের গোপন কথাও তোমার অজানা নয়, আমাকে ক্ষমা করো এবং সঠিক পথে চলার তৌফিক দান করো। প্রিয় দর্শক, আজকে আমরা পবিত্র কোরআনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সূরা নিয়ে কথা বলছি। এই সূরাটি আমাদের জীবনে ধৈর্য এবং আল্লাহর প্রতি গভীর বিশ্বাসের শিক্ষা দেয়। মানুষের জীবনের প্রতিটি আল্লাহ তাআলা নারীদের যে মর্যাদা ও সম্মান দিয়েছেন তা সত্যিই অতুলনীয়। আমাদের উচিত সেই সম্মান বজায় রাখা এবং নারীদের প্রতি সর্বদা দয়ালু। সূরা আল কাউসার হলো পবিত্র কোরআনের সবচেয়ে ছোট সূরা, কিন্তু এর ফজিলত অনেক। এই সূরাটি নিয়মিত পাঠ করলে মনের প্রশান্তি আসে, আল্লাহ তাআলা বান্দার অভাব দূর করেন। আস্তাগফিরুল্লাহ পাঠ করলে আল্লাহর রহমতের দরজা খুলে যায় এবং মন প্রশান্তিতে ভরে ওঠে। এটি পাপ মোচনের একটি মাধ্যম। প্রিয় ভাইরা, আপনারা যদি জানতে চান কোন সূরা পড়লে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি খুশি হন, তবে বলবো সূরা ইখলাস। এটি আল্লাহর একত্ববাদের ঘোষণা। যা আপনারা কি জানেন সূরা ইখলাস বা কুল হু আল্লাহ সূরা পড়লে কি হয়? এই সূরাটি একবার পড়া মানে পবিত্র কোরআনের 1/3 পড়া সমতুল্য সওয়াব পাওয়া যায়, যা আমাদের অন্তরের প্রশান্তি বাড়ায়। হ্যালো বন্ধুরা, আমি এখন বর্তমানে পাগলা মসজিদের সামনে দাঁড়িয়ে আছি। আপনারা কি জানেন এই মসজিদে প্রতি বছর কত হাজার কোটি টাকা দান হিসেবে জমা পড়ে? আজ আপনাদের সেই কথা জানাবো। আপনারা কি জানেন পবিত্র কোরআনের সবথেকে ছোট সূরা কোনটি? যদি জেনে থাকেন তবে অবশ্যই কমেন্টে আমাদের জানান। এটি খুব সুন্দর একটি সূরা যা আমরা প্রায় সবাই জানি। দোয়ায়ে কুনুত পড়লে আমাদের নামাজের নিরাপত্তা বৃদ্ধি পায় এবং আল্লাহর রহমত আমাদের ঘিরে রাখে। এটি আমাদের অন্তরে প্রশান্তি আনে এবং সমস্ত বিপদ থেকে মুক্তি পেতে সাহায্য করে, যা একজন মুমিন। আস্তাগফিরুল্লাহ পাঠ করলে মানুষের গুনাহ মাফ হয়ে যায় এবং আল্লাহর রহমত বর্ষিত হয়। তওবা করলে জীবন প্রশান্তিতে ভরে ওঠে এবং মনে এক অদ্ভুত শান্তি অনুভব করা যায়। আপনি কি জানেন যে পবিত্র কোরআন শরীফের একটি বিশেষ সূরা মাত্র 3 বার পাঠ করলে পুরো কোরআন শরীফ একবার খতম করার সমান সওয়াব পাওয়া যায়? এটি আল্লাহর অশেষ রহমত এবং বরকত। যারা ইসলাম ধর্মকে ভালোবেসে বিশ্বাস করেন তারা সবাই দয়া করে সাদিয়া আফরিন টু ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আপনাদের সহযোগিতা আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং একাঙ্ক্ষা। তোমরা কি জানো কোরআনের সবথেকে ছোট সূরা কোনটি? তোমরা যদি না জানো তবে জেনে রাখো যে সূরা আল কাউসার হলো পবিত্র কোরআনের সবথেকে ছোট সূরা। এটি খুবই সুন্দর। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কালেমা তাইয়্যিবা প্রতিটি মুমিন হৃদয়ের প্রশান্তি। আসুন আমরা এই পবিত্র বাণীটি সবার মাঝে। আপনারা কি জানেন সূরা আল-লাহাব বা তাব্বাত ইয়াদা পাঠ করলে কি ফজিলত রয়েছে? এই সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এটি আমাদের ঈমানের দৃঢ়তা বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।